মাহালাবিয়া সেটা আবার কি? ছেলে এসে বলল, মা মাহালাবিয়া কি বানাতে পারো? আমি ছেলেকে বললাম, মাহালাবিয়া সেটা আবার কি? ছেলে উত্তরে বলল, মাহালাবিয়া হচ্ছে একটা অ্যারাবিয়ান ডেজার্ট। চলেন দেখি আজকে ছেলের আবদারে মাহালাবিয়া বানাতে পারি নাকি। তো মাহালাবিয়া বানানোর জন্য প্রথমে যে উপকরণগুলো লাগবে সেগুলো তৈরি করে নিব। তো মেইন যে উপকরণ লাগবে সেটা হচ্ছে দুধ খুব ভালোভাবে জাল করে নিয়েছি এবং এটা ঠান্ডা করে নিব। এরপর নিয়ে নিচ্ছি একটি পাত্রে 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং এর সাথে অ্যাড করে দেব 2 কাপ পরিমাণ দুধ। মাহালাবিয়া এত মজার একটি ডেজার্ট, এত অল্প উপকরণ লাগে কিন্তু খেতে হয় অসাধারণ। দুধ এবং কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিক্স আপ করে নেব এবং এর সাথে অ্যাড করে দেব চিনি। চিনিটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে। আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনারা যদি একটু মিষ্টি বেশি খেতে চান তাহলে দিতে পারেন। এখন চুলায় দিয়ে দিলাম এবং অনবরত নাড়তে থাকবো। দেখতে পাচ্ছেন আমি কতটুকু ঘনত্ব রেখেছি। এটা ঠান্ডা হলে আরও বেশি ঘন হবে। আর আপনারা যদি এর চেয়ে একটু কম ঠিক রাখতে চান সেটাও কিন্তু আপনাদের রুচি ও পছন্দ অনুযায়ী। এখন এই গরম গরম মাহালাবিয়াটা একটু ঠান্ডা করে নিব এবং এর সাথে অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ গোলাপ জল এবং 2 টেবিল চামচ পরিমাণ ক্রিম চিজ। ক্রিম চিজটা হচ্ছে এই যে ডেজার্টটা সেটাতে একটা দারুণ ফ্লেভার এবং টেক্সচার নিয়ে আসে, যেটা খেতে অনেক ভালো লাগে। আমি এখানে একদম অল্প সামান্য গোলাপ জল ব্যবহার করেছি। আপনারা কিন্তু গোলাপ জল ব্যবহার করলে অনেক বেশি ব্যবহার করবেন না, তাতে কিন্তু এটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। খুব বেশি গোলাপ জলের গন্ধ এই ডেজার্টটাকে নষ্ট করে দিতে পারে, তাই একদম অল্প এবং সঠিক পরিমাণে গোলাপ জলটা ব্যবহার করবেন। সব কিছু মিক্স আপ হয়ে গিয়েছে। এখন আমি একটা জেলি বানিয়ে নিব। আর জেলি বানানো তো আমরা সবাই জানি, এটা একদম ইজি। জেলি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পানি। এর সাথে আমি নিয়ে নিলাম আগার আগার পাউডার 2 টেবিল চামচ এবং আমি চিনি দিব এবং এর সাথে দিব ফুড কালার। সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব এবং তারপরে চুলায় দিয়ে আমি এটা জাল করে নিব। কিছুক্ষণ জাল করলেই এই জেলোটা তৈরি হয়ে যাবে। আমি যে সার্ভিং ডিশ নিয়েছি সেই সার্ভিং বোলের উপরে আমি প্রথমেই এই জেলোটা দিয়ে দিব, কেননা জেলোটা আগে সেট করব এবং তারপরে আমি মাহালাবিয়াটা সেট করার জন্য দেব। জেলোটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি শুধুমাত্র এটাকে খুব সুন্দরভাবে সাজানোর জন্য জেলোটা ইউজ করেছি। যে কোনো খাবার যখন দেখতে সুন্দর হয় তখন সেটা খাবার প্রতি আমাদের আগ্রহ বাড়ে, আর এই জন্যই শুধুমাত্র আমি জেলোটা ব্যবহার করেছি। জেলোটা আমি খুব দ্রুত সার্ভিং বলে দিয়ে দিব, কারণ এটা দ্রুত জমে যায়। মাহালাবিয়া একটু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, তাই আমি যখন সবগুলো একদম রেডি করে ফেলবো তারপরে এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য এবং তারপরে আমি সার্ভ করব। জেলোটা দেওয়া হয়ে গেলে আমি মাহালাবিয়ার যে মেইন উপকরণ সেটা সার্ভ করব এবং তারপরেই কিন্তু এটা আমি রেখে দেবো ফ্রিজে। মাহালাবিয়া এই ডেজার্টটা বানানো এত ইজি এবং এটা একদম আমাদের কাস্টার্ড যেভাবে বানাই ঠিক সেভাবেই বানাতে হয়, তাই আপনারা কিন্তু খুব সহজেই এই ডেজার্টটি বানিয়ে এই দিয়ে সবার প্রশংসায় প্রশংসিত হতে পারেন। আর আজকের এই ইজি অ্যারাবিয়ান ডেজার্টটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন, এবং যারা নতুন আমার ভিডিও দেখছেন এবং এখনও আমাকে ফলো করে যাননি প্লিজ আমাকে ফলো করে যাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আগামী দিন আবারও হাজির হয়ে যাব ঠিক একই সময়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।